আমার মধ্যে থাকা খারাপ অভ্যাসগুলির মধ্যে অন্যতম হলো অচেনা ও অজানা মানুষের সাথে দুম করে মিশে যাওয়া। আমার এই অভ্যাসটিকে খারাপ বলার কারণ হলো অনেকের কাছে এই অভ্যাসটি গ্রহণযোগ্য নয়। যাকগে সেসব কথা। যেদিন থেকে ইউনিভার্সিটিতে যাওয়া শুরু করেছি সেদিন থেকে শিলিগুড়ি জংশনের ওই ছোট্ট গলিটা দিয়ে আমাকে প্রায় যাওয়া আসা করতে হয়। এই প্রসঙ্গে বলে রাখি, শিলিগুড়ি জংশন খুব বড় একটা স্টেশন কিন্তু নয়, ছোট্ট একটা স্টেশন। সব ট্রেন এখানে দাঁড়ায় না। আমি কয়েক মাস ধরে লক্ষ্য করছি আমার দিদির মতো বয়সী একজন মেয়ে রোজ স্টেশনে বসে থাকে। আমি প্রথমে ভেবেছিলাম কেউ আসবে হয়তো তাই অপেক্ষা করছে, কিন্তু প্রতিদিন বসে থাকার পেছনে নিশ্চয় কোনো কারণ আছে। দিদিটা দেখতে দারুণ ফর্সা, চেহারা কাজল কালো, তারা চোখ কোমর পর্যন্ত চুল, তবে মুখে কেমন যেন একটা নিরাশার ভাব, যেন কোনো কিছু তাকে বারবার চিন্তায় ফেলেছে। আমি সঠিক করলাম তার সঙ্গে যেভাবে হোক পরিচিত হতে হবে। তার সঙ্গে তো রোজ দেখা হয়, কি জানি সে আমাকে দেখে কি না। সেই দিদির মুখের ছবিটা আমার কাছে এতটাই পরিচিত ছিল যে মাঝে মধ্যে তাকে ওই বেঞ্চে না দেখলে আমার চোখ যেন তাকেই খোঁজে। নিজের অজান্তে চলার গতি কমে যায়। তবে দিদিটা সুন্দর বলে আমি তাকে দেখছি বা তার সাথে ফ্ল্যাট করব এরকম মনোভাবাপন্ন কিন্তু আমি নয়। আসলে আমার মনের মধ্যে উদয় হচ্ছে বিভিন্ন প্রশ্নের। একদিন সাহস করে দিদিটার সামনে থেমে গেলাম, কাছে গিয়ে বললাম, দিদি তোমার নাম কি? আচমকা এরকম প্রশ্নের জন্য সে হয়তো প্রস্তুত ছিল না। মুখটা উঠিয়ে আমার দিকে কেমন যেন বিজ্ঞের মতো দৃষ্টিতে তাকিয়ে রইল। হয়তো আমার এরকম প্রশ্নের পেছনে থাকা কারণগুলি অনুসন্ধান করতে তার মন ব্যস্ত। দিদির মুখটা আমার দিকে ঘোরাতে আমি লক্ষ্য করলাম তার চোখ যেন ছলছল করছে, যেন অনেক বেদনা জমে আছে তার হৃদয়ে, কিন্তু সেই বেদনা তার একান্ত